বস আমি দেখে আসলাম প্রভাস অভিনীত দ্য রাজা সাহাব। এই ছবিটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এই ছবির যে পরিচালক মারুথি, সে ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে বলছে যদি ছবিটা 1%-এর জন্য আপনার ডিসঅ্যাপয়েন্টিং লাগে তাহলে তার বাড়ির অ্যাড্রেস রইল। আজকেও তোমরা আমার ওই ফাইনাল ট্রেলার রিভিউটা দেখে আমি বলছি, যখনই ডিরেক্টর এরকম ধরনের কথা বলে তার মানেই সেই ছবি কাটে। তোমরা এই ছবিটা জাস্ট দেখো। আমার মনে হয় এই ছবিটা দেখার পরে ফ্যান্স থেকে শুরু করে অডিয়েন্সরা মারুতির ওই অ্যাড্রেসটায় যাবে এবং তাকে তুলে এনে উদমা খেলাবে। এটা কি বানিয়েছিস ভাই? দ্য রাজা সাহাব এই ছবিটা মানে 3 ঘন্টা 10 মিনিটের মতো ছবিটা শুরু থেকে শেষ অবধি একটা জঘন্য, জালি, নোংরা, বালের অখাদ্য ছবি। এর থেকে ভালো ভাষা আমার এই ছবিটার জন্য নেই। এই ছবিটাকে রোস্ট করা মানে হচ্ছে রোস্টের অপমান। এই ছবিটার জন্য তুমি যাই খিস্তি বরাদ্দ করবে সেটা সেই খিস্তির অপমান। এই ছবিটা দ্য রাজা সাহাব না, এই ছবিটা দ্য চুতিয়া সাহাব। এবং প্রভাস মানে একজন যাকে বলা হয় হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার, তার এরকম ফ্যান ফলোয়িং, তারপর তার ছবির লিস্টে রাধেশ্যাম, আদিপুরুষ, রাজা সাহাব, মানে ভাই আর তুই কি বাকি রাখবি? মানে যদি আমরা সব থেকে লোয়েস্ট রেটেড সিনেমাগুলো দেখি তাহলে হয়তো দেখবো যেমন প্রভাসের হাইয়েস্ট গ্রসিং ফিল্মও আছে, তেমন প্যারালালি প্রভাসের সব থেকে লোয়েস্ট রেট ছবিও আছে। মানে একদিকেও পাপ করছে, একদিকেও পূর্ণ করছে, ব্যালেন্স করে দিচ্ছে। এই ছবিটা একটা হরর কমেডি, এটা তারা প্রমিস করছে। তো ছবিটার ফার্স্ট হাফ সেখানে না আছে হরর, না আছে কমেডি। কমেডি বলতে কি, আরে দাদা কা ভূত দেখ লিয়া রে, এটা হচ্ছে কমেডি। ছবির হরর, হ্যাঁ এটা হচ্ছে হরর। ছবিতে রোম্যান্টিক ট্র্যাক কখন ঢুকছে, ছবিতে প্রভাসের ক্যারেক্টারের কখনো একে ভালো লাগছে, কখনো একে ভালো লাগছে, কখনো এর সাথে চুমু খাচ্ছে, কিভাবে লাগছে আমরা জানি না। মানে মারুতি তার 800 নিয়ে সব কিছুকে ঠুকতে গেছে। ছবির ফার্স্ট হাফে কিচ্ছু হবে না, ঠিক আছে চলো সেকেন্ড হাফে কিছু হবে। এই যে কয়েকদিন আগে তারা ট্রেলারটা আনলো, ট্রেলারে কি দেখালো? দাদু এবং নাতি দুজনের মধ্যে কনফ্লিক্ট, মাইন্ডের মধ্যে তুমি এই করো ওই করো। দাদুর ওইটা যে মনোলগগুলো দেওয়া হয়েছিল বোমন ইরানির ক্যারেক্টার ট্রেলারে দেখিয়ে দিয়েছিল, ওগুলো গোটা ছবিতে একবার আছে। কেন আছে, কি বৃত্তান্ত, মানে বোঝাই যায় না কেন আছে। এই যে তোমার মাইন্ড দ্বারা তুমি একটা এরকম জগৎ তৈরি করো, এবার সেটাকে তোমার দাদুর ওইটার উপরে, মানে দাদুর জগতের উপরে ভারী পড়তে হবে, এই যে বিষয়টা, এটা আলটিমেটলি ছবিতে এমন সময় আসে এবং এভাবে আসে যতক্ষণে ছবিটা পুরোপুরি মারুতি ব্রেক ফেল করে ক্র্যাশ করে দিয়েছে, তখন এসে আর কিছু লাভ হবে না। এবং এই ছবিটা দেখে আজকে সব থেকে বেশি কে খুশি জানো? ওম রাউত। যে ভাই আজ থেকে আমি একা খিস্তি খাচ্ছি না, ওই ডিরেক্টর ওই চোদনাও খিস্তি খাবে। এবং খিস্তি আজ থেকে বাটোয়ারা হতে চলেছে, ভাগ হতে চলেছে। ছবিতে এমন এমন ভিজুয়ালস আছে তুমি দেখলে বলবে ঠাকুমার ঝুলি দেখবো, এক্ষুনি বস ঠাকুমার ঝুলি দেখবো, কিন্তু এই চোদনা ঠাকুরদারার ঝুলি দেখবো না। যা ভিজুয়ালস ছবিতে, মানে ভাই সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা এই করতে করতে স্বপ্নে আসছে। পিছনে যেরকম ধরনের গ্রাফিক্স, ভাই কি একটা জায়গা আছে শ্মশানে পুড়ছে, সেখান থেকে উঠে বসে, মানে তুমি লিটারালি হাসবে এগুলো দেখে, হাসবে ভাই এগুলো কি দেখাচ্ছে। মানে একদিকে আমরা কালকির মতো কন্টেন্ট দেখি, ওরকম ভিজুয়ালস দেখি, ওরকম স্কেল দেখি, প্রভাসের আপকামিং ছবি সন্দীপ রেড্ডি বাঙ্গার সাথে যার ফার্স্ট লুক ওটা দেখি, তারপর এই বালবিচি দেখি। তো তুমি মেজারই করতে পারবে না যে কি এটা কেন দেখছি। ছবিতে একটা জায়গা রয়েছে যেখানে একটা হয় না মাটকি ফাটায় দোলের সময়, ওরকম একটা গ্রুপ মাটকি ফাটাবে এবং একটা গুন্ডা র্যান্ডম টাকার ব্যাগ ভর্তি লাগেজ ব্যাগ ওটাকে ছুঁড়ে ফেলে দেবে। এবার একটা লাগেজ ব্যাগ, সেটার ওয়েট, মানে কমন সেন্স তো থাকে, ওটা গিয়ে নাকি মাটকির মধ্যে আটকে গেছে। এবার প্রভাসের ক্যারেক্টারটা ধরো ওর থেকে 20 হাত দূরে আছে 4তলা ছাদে, ওখান থেকে শ্যাঁ করে উড়ে নাকি ওখানে চলে গেল। মানে আমি ভাবছি ভাই একটা লিমিটে দেখা। তার মধ্যে মালাবিকা মোহনন তার সাথে প্রভাস যা করছে, মানে অ্যাক্ট্রেসদেরকে প্রেজেন্ট করা এবং কি উদ্দেশ্য সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং প্রভাসের ক্যারেক্টারটা যা যা জিনিস করছে, 3জন অ্যাক্ট্রেস 3জনই কাজের না, 3জন খুব জালি অভিনয় করেছে। কে কার থেকে খারাপ করতে পারে লিটারালি কম্পিটিশন দিয়েছে। সুনীলদার একসময় বলেছিল সঞ্জয় দত্ত সে স্ক্রিপ্ট পড়তো না, তার মনে হলে এই ছবি সাইন করে দিত, টাইটেল ভালো লেগে সাইন করে দিত, যে কারণে মুন্না ভাই MBBS সে ইনিশিয়ালি করতে চাইছিল না। এবার আজকে আমার মনে হয় সেটা আবার রিপিট হচ্ছে। সঞ্জু বাবা 2 হাতে পেন নিয়ে বসেছে যে যা আসবি ভাই ভাইরাসের মতো আমি সাইন করে দেবো, আর কিচ্ছু না। আর প্রভাস সার্ফ এক্সেল যদি নোংরা জামা কাপড়ের ওপর দেয় দাগ উঠে যাবে। প্রভাসের কেরিয়ার থেকে ওর এই পরচুলা পড়া লুক, এরকম ঘুম থেকে উঠে
ছ পেগ মাল খেয়ে অভিনয় করার যা লুক, এটা উঠবে না। প্রভাসের ইমোশনাল সিন, মানে ও কাঁদছে না হাসছে বোঝা যায় না। রোম্যান্টিক সিনে চুমু খাবে না ঠড়ক বোঝা যায় না। অ্যাকশন সিনে রাগ করবে না এক্ষুনি কেঁদে ভাসাবে বোঝা যায় না। তিনখানা মেয়ে কেন ওর জন্য পাগল ভাবা যায় না। আমি খুব অনেস্টলি বলছি, সালমান খানের মতো একটা যাদের বয়স প্রভাসের থেকে অনেক বেশি, ইভেন তার হেলথ ইস্যুস রয়েছে, তারপরেও না মানুষ সালমান খানের মতো অ্যাক্টরকে অনেক বেশি ক্রিটিসাইজ করে। কারণ তার মধ্যে যে 1% এফার্ট দেখা যায়, প্রভাসের মধ্যে সেইটুকুও নেই, জাস্ট কোনো এফার্টই নেই, কোনো এফার্ট নেই। এবং প্রভাসকে দিয়ে কী সব করিয়েছে, লুঙ্গি ফুঙ্গি তুলিয়ে, ভাই কি বলবো আর। এবং এই ছবির রানিং লেন্থ, ছবিটা 3 ঘন্টার থেকে বড় ডিউরেশনের ছবি এবং ছবিতে কিছু হচ্ছে না, খালি ছবিটাকে টেনে যাচ্ছে টেনে যাচ্ছে টেনে যাচ্ছে। আর কি বালের বস্তা পচা হিন্দি ডাবিং, মানে এত জঘন্য হিন্দি ডাবিং, না কথা পরিষ্কার বোঝা যায়, না এখানে কোনো ডায়ালগস ওয়ার্ক করে। সেই পুরনো লাউড জিনিসপত্র, একটা ক্যারেক্টারকে দেখিয়েছি ইলেকট্রিক শক খেয়েছে, ইলেকট্রিক শক খেয়ে সেই চরিত্রটা পুরোপুরি তার মুখ টুক কালো হয়ে গেছে। এই ছবিটা খুব বড় করে ভুল রিলিজ করেছে, ছবিটা ভোজপুরিতে রিলিজ করেনি। কারণ একটা ক্লিশে কমেডি, নোংরা জিনিসপত্র, ব্যাকডেটেড জিনিসপত্র ভোজপুরি ইন্ডাস্ট্রি পিএইচডি করেছে। এই ছবিটা ভোজপুরি ইন্ডাস্ট্রির ইনসেপশন, সত্যি তাই। এই ছবিটা ভোজপুরি ইনসেপশন। যদি এই ছবিটা ভোজপুরিতে ড্যাপ করতো, ছবিটার নাম হতো টাকলা পাগলাইবা, এই ছবিটা তখন ওখানে ব্লকবাস্টার হতো। কি করেছে ভাই, মানে ভাবতে পারবে না তোমরা ছবির মধ্যে কি লেভেলে কমেডি আছে, যে কমেডি আমরা বুঝতে পারছি না ট্র্যাজেডি কেন মনে হচ্ছে, কিন্তু ছবিতে ওগুলো কমেডি। এই ছবিটা আলটিমেটলি ডিউন থেকে শুরু করে, ওপেনহাইমার থেকে শুরু করে, তারপরে হচ্ছে ডুমসডে সব থেকে বড় উদাহরণ, এইসব ছবিগুলোকে চ্যালেঞ্জ করেছে মারুতি, যে পারলে করে দেখা। হলিউড কে বলতা থা, এটা হচ্ছে মারুতি এই ছবিটার দ্বারা করে দিয়েছে। এবার নোলান থেকে শুরু করে, মার্বেল থেকে শুরু করে, তাদের যদি দম থাকে এই ছবিটাকে চ্যালেঞ্জ নিক, এই ছবিটার সাথে লড়ুক। আর না হলে মারুতির অ্যাড্রেস তো রয়েছে। তো মারুতি 800 খুব সুন্দর করে যত্ন নিয়ে একটা আগাছা বানিয়েছে। এবার তোমাদের যদি ভেতরে বেশি চুল থাকে আমার মতো, তাহলে এই শিকড়টা সেবন করো, এবং এমন সেবন করবে পুরো যাবে। তো এই ছিল আমার ওপিনিয়ন। ছবির গল্প খারাপ, স্ক্রিন প্লে আরও খারাপ, ডায়ালগস আরও খারাপ, হিন্দি ডাবিং আরও খারাপ, পারফরমেন্স আরও খারাপ, গান আরও খারাপ, পরিচালনা সবার বাবা, যে ছবির একটা সিন থেকে আরেকটা সিন মেলাতেই পারেনি, যেখানেই পারেনি ট্রানজিশন দিয়ে ডিজলভ দিয়ে ঢুকেছে। তো ডিরেক্টর হয় স্যালিউট, এবং 3 ঘন্টা সিনেমা বানাবো। তো এরকম ধরনের কনফিডেন্স যদি আমার থাকতো তাহলে কি না কি করে নিতাম। যাই হোক, তো এই ছিল আমার ওপিনিয়ন। আমি প্রথম দিন থেকে এই ছবির ফার্স্ট লুক থেকে বুঝতে পারছিলাম ছবিটা কি ট্র্যাশ হবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করেছে মারুতি, কারণ সে ট্র্যাশের বাবা বানিয়ে দিয়েছে। যে প্রভাস আদিপুরুষ নিয়ে প্রভাসকে ট্রোল করা হয়, নে আমি পুরো একদম সিল করে দেবো, পুটকি জাম করে দেবো। ফ্যান্সরা এবার খালি অ্যাড্রেস খুঁজবে, যে কোথায় কোথায় এই অ্যাড্রেসটা। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক।